শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। কালকের রাত থেকে আমাদের এখানে আরম্ভ হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি, যাকে বলে মুষলধারায় শ্রাবণের ধারা যেন চলে এসছে। কিন্তু সকাল সকাল উঠে দেখি চারিদিকের আকাশটা এত সুন্দর, এত মায়াবী যে বলে বোঝাতে পারবো না। তাই সকাল সকাল আজকে অবশ্য সকালবেলাতেই রান্নাবান্না সেরে ফেলেছিলাম। এখন বাজে সকাল 8টা। তো এখন আমি একটু বাইরে আসলাম, বৃষ্টিটা এই একটু ধরেছে। আর চারিদিকের পরিবেশটা, আকাশটা দেখেছো এতটা মায়াবী যে বলে বোঝানো যাবে না। একটুখানি ভিডিও করে নিলাম চারিপাশটা, তোমাদের সঙ্গে শেয়ার করব দেখে। তারপরে ঘরে চলে আসলাম। আর রান্নাটা যেহেতু আমার আগেই হয়ে গেছিলো, তো দেখে নাও আমি আজকের কী রান্না করলাম। বেশি কিছু রান্না করিনি, দুপদ রান্না করেছি আজকে। প্রথমেই বসিয়ে দিলাম ইন্ডাকশানে ভাতটা। ঘুম থেকে উঠে, অবশ্য আজকে ঘুম থেকে উঠে দেখি এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল যে জেঠিমা কাজে আসতে পারেনি। তো উঠে দেখি আমার বড়মশাই তোমাদের দাদা ভাইয়ের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তাই আমি কি করলাম, রান্নাঘরটা একটু পুছে নিলাম। পুছে নিয়ে চা খেয়ে রান্না বসিয়ে দিলাম। ওদিকে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে দেখো গাঁঠি কচু আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি বসিয়ে দিচ্ছি। গাঁঠি কচুটা আমি কোনো সময় সিদ্ধ করেও জলটা ফেলে দিয়ে করি, আবার একটু নুন দিয়ে ভালো করে কচলিয়ে ধুয়ে নিয়েও করি। তো আজকে একটু নুন দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইতে একটু পরিমাণ মতন তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে সম্বাদ দিয়ে গাঁঠি কচু আলুটা দিয়ে দিলাম। দিয়ে বেশ লাল লাল করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দেওয়ার পর আরও কিছুক্ষণ সময় ভাজা ভাজা করে তারপরে একে একে মশলাগুলি দিয়ে দিলাম। প্রথমেই দিয়ে দিলাম আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, তারপরে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর একটু মিষ্টি দিয়ে সামান্য একটু জল অ্যাড করে দেখো ভালোভাবে কষিয়ে নিয়ে কষানোর থেকে যখন তেল ছেড়ে এসছে তখন তরকারির জলটা অ্যাড করে ফেললাম। তারপরে যেই ফুটে এসছে তখন কড়াইটা পাশের গ্যাসে শিফট করে দিলাম। শিফট করে দিয়ে এই কড়াইতে এই পাশের ওভেনটাতে আর একটা কড়াই বসিয়ে তার মধ্যে ভেজে ফেললাম কলমি শাক ভাজাটা। তো আজকে বন্ধুরা এই দু রকমের রান্নাই করেছি, কলমি শাক ভাজা আর গাঁঠি কচু আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তারপরে তোমাদের দাদাভাই 8:15 নাগাদ অফিসে বেরিয়ে গেল। তারপরে ভাবলাম মেয়ে তো পড়তে গেছিলো সকালে বৃষ্টির মধ্যেই, যেহেতু আজকেরও সায়েন্স পড়া ছিল সেই কারণে। তারপরে ভাবলাম কি করি, আমাদের জন্য একটু টিফিন বানিয়ে নিলাম, ওই লুচি আর আলুর দম। তবে সেটা আর দেখানো হয়নি, কেননা ফোনটা চার্জ আউট হয়ে গেছিলো। আবার কিছুক্ষণ ফোনে চার্জ দিয়ে এখন বসে পড়লাম তোমাদের সঙ্গে গল্প করতে। আর সাথে রয়েছে আমার সাথী চা আর বিস্কিট। তো চা বিস্কিট খেতে খেতে তোমাদের সঙ্গে এখন গল্প করছি। তো কলমি শাকটা দেখো ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাটা ভেঙে শাকের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে শাকটা নামিয়ে ফেললাম। তারপরে স্নান সেরে এসে পুজো দিয়ে নেব। আজকে আমার 9:45টার মধ্যে সব কিছু রান্নাবান্না স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। ওদিকে শাক ভাজা হয়ে গেল, আর এদিকে দেখো তরকারিও হয়ে গেল, গাঁঠি কচু আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার একটু গরম মশলা অ্যাড করে দিয়েই তরকারিটা নামিয়ে ফেলবো। আর কালকে রাত্রিবেলায় ডাল সিদ্ধ করেছিলাম, তো সেই ডাল সিদ্ধ আছে, ছোটো মেয়ের হয়ে যাবে, সেই কারণে আজকের আর ডাল করলাম না। আর কালকে তোমাদের দাদা ভাই অফিস থেকে আসার সময় লিচু এনেছিল। আমি ওই যে বলেছিলাম না কালকে যে আমাদের বাড়িতে প্রথম যেই ফলটাই আসে না কেন, আম লিচু গাছের কাঁঠাল যাই হোক না কেন, আগে ঠাকুরের জন্য তুলে রাখি, তারপরে আমরা নিজেরা খাই। তো কালকে লিচু আগে ঠাকুরের জন্য তুলে রেখেছিলাম, তারপরে আমরা একটু খেয়েছিলাম রাত্রিবেলায়। আর আজকে স্নান সেরে ঠাকুরকে পুজো দিলাম। গাছেরই এই কটা সাদা ফুল ফুটেছিল। বৃষ্টিতে এত বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু দেখো ফুলেরা নিজেদের কর্তব্য করতে কিন্তু ভোলেনি, সুন্দরভাবে গাছের মধ্যে ফুটেছিল। তোমরা সেটা দেখেওছো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানালাম। টাটা, আজ তবে রাখি।